আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এই পর্বে আমি আপনাদেরকে পটেটো রিং চিপস করে দেখাবো। এটি খুবই অল্প সময়ে ঘরে তৈরি করে নেওয়া যায়। ছোট থেকে বড় সকলেরই খুব পছন্দ বিকেলের নাস্তায়। আপনারাও তৈরি করে নিতে পারেন। এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে বেল বাটনটি প্রেস করবেন। এবার চলে যাব মূল পর্বে। মাঝারি সাইজের দুটো আলু সিদ্ধ করে নিয়েছি। এখন এই আলুগুলোকে আমি ভালোভাবে চটকে নেব। এই কাজটি আপনারা গ্রেটার দিয়েও করে নিতে পারেন। এর মধ্যে 1/4 চা চামচ জিরা গুঁড়া, সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়া, আপনারা চাইলে পরিমাণ আর একটু বাড়াতে পারেন অথবা কমাতে পারেন। আমি এখানে 1/2 চা চামচ লবণ ব্যবহার করেছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা ব্যবহার করবেন। এখন এর মধ্যে 1 চা চামচ মিহি রসুন কুচি দিয়ে দিচ্ছি। রসুনটা একেবারে মিহি করে কুচি করার চেষ্টা করবেন। 1 টেবিল চামচ ধনেপাতা কুচি, 1 চা চামচ কর্নফ্লাওয়ার, সেই সাথে 2টা শুকনো মরিচ ভেজে গুঁড়া করে এর মধ্যে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ঝাল বেশি পছন্দ করলে আর একটু বাড়িয়ে দিতে পারেন। সবগুলোকে আমি একত্রে মাখিয়ে খুব সুন্দর একটি সফট ডো তৈরি করে নিয়েছি। এই পর্যায়ে 1/3 কাপ আটা দিয়ে দেব, কিন্তু সম্পূর্ণ আটাটা আমি একবারে দিব না, 2 বারে দিয়ে দেব। দিয়ে সবগুলো একসাথে আবারও মাখিয়ে নেব। সেক্ষেত্রে কারো ক্ষেত্রে সামান্য পরিমাণ পানি লাগতে পারে। ডোটা খুব সুন্দর সফট একটি ডো হবে। এই পর্যায়ে হাতে সামান্য একটু তেল মাখিয়ে চেপে চেপে আমি একটু সমান করে দিচ্ছি। তারপর একটু বেলুন দিয়ে বেলে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কুকি কাটার দিয়ে কেটে নিতে পারেন। আমি এখানে একটি গ্লাস দিয়ে কেটে নিচ্ছি। এখন মাঝখানের অংশটা কেটে নেওয়ার জন্য আপনারা তার যে ছোট সাইজের যে কোনো গ্লাস সেখানে ব্যবহার করতে পারেন। আমি এখন মাঝখানের অংশটা কেটে নিচ্ছি। এখন এই পর্যায়ে খুব সাবধানে এগুলোকে উঠিয়ে নিতে হবে যেন এগুলো ভেঙে না যায়। চুলাতে একটি প্যান বসিয়ে তার মধ্যে তেল গরম করে নিয়েছি। এখন খুব সাবধানে এই রিংগুলো উঠিয়ে আমি আস্তে আস্তে ভেজে নেব। খুব বেশি নাড়াচাড়া করতে যাবেন না, সেক্ষেত্রে ভেঙে যেতে পারে। একটা পাশ যখন হালকা বাদামি হয়ে আসবে এই পর্যায়ে আমি উল্টে দেব। 2 পাশ যখন বাদামি হয়ে আসবে তখন আমি এই রিংগুলোকে উঠিয়ে নেব। একইভাবে আমি সবগুলো রিং একে একে ভেজে নেব। তৈরি হয়ে গেল মচমচে পটেটো রিংস। আপনারাও তৈরি করে নিতে পারেন। এটি বিকালের নাস্তায় খেতে খুবই মজার। আলুর তৈরি এই স্ন্যাক্সটি আপনিও একবার ট্রাই করে অবশ্যই দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।